চকচকে পরিষ্কার দেওয়াল আছে, এতদিনের গুম ঘর, আয়না ঘর, কি বিভৎস। সেখানে নাকি সূর্যের আলো পৌঁছতো না, তো ঝাঁ চকচকে আলো আমি দেখতে পাচ্ছি, টিউব কানেকশন লাগানো রয়েছে, চোরা গোপ্তা চোরা কুঠুরি রয়েছে, যেখানে নাকি মানুষ নিজের প্রাণ ত্যাগ করেছে কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে, গুম ঘরের মধ্যে দিয়ে। সেখানকার গ্রিল দেখুন সদ্য রং করা হয়েছে, এই গ্রিলে কোথাও জং নেই। ব্র্যান্ড নিউ সুইচ বোর্ড, এত ভালো সুইচ বোর্ড আমার আপনার বাড়িতে হয়তো থাকে না। দেখুন কি ভালো সুইচ বোর্ড লাগিয়ে রেখেছে। বিদেশ থেকে ফান্ড এসছে তো, আমেরিকা থেকে কোটি কোটি টাকা, ইউএসএ এর টাকা, করবেটা কি? দামি সুইচ বোর্ড কিনে নিয়েছে ভুল করে, তাড়াহুড়ো, সময় চলে যাচ্ছে, আয়না ঘর তৈরি করতে পারেনি। এত বড় সার্কাস, এত বড় কমেডি সিনেমা সচরাচর দেখতে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, বড় বড় দেশেও এরকম সুন্দর রিসর্টের মতো, হোটেলের মতো টাইলস দিয়ে বাঁধানো ঝাঁ চকচকে এরকম শৌচালয় দেখতে পাওয়া যায় না, যেখানে নাকি জঙ্গিদেরকে বা যেখানে নাকি যারা অপরাধ করত, যারা নাকি দেশ বিরোধী কথা বলেছে, তাদেরকে নাকি নিয়ে গিয়ে অত্যন্ত অত্যাচার করে, ইলেকট্রিক শক দিয়ে তাদেরকে অন্ধকার কুঠুরির মধ্যে দিনের পর দিন অত্যাচার করে নাকি যেখানে তাদেরকে মেরে ফেলা হতো, বডি গুম করে ফেলা হতো। তাদের জন্য কি অসাধারণ একটা শৌচালয় বানিয়ে রেখেছিলেন শেখ হাসিনা। গল্প কথা, গল্পে গরু গাছে ওঠে, আর বাংলাদেশের গল্পে আয়না ঘরে রিসর্টের মতো শৌচালয় থাকে।